নমস্কার, হ্যাপি ওয়ার স্মৃতিশীতার একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা আবার ব্লগ নিয়ে চলে এসেছি, রান্নার ব্লগ। ইতিমধ্যেই আমি এখন বেশিরভাগই আমি আমার ছবি আঁকা দিয়ে ভিডিও বানিয়ে দেই। তো আজকে অনেক দিন পর রান্নার ব্লগ, দেখেই বুঝতে পারছো কিসের রান্না এটা হতে চলেছে। একদম ঠিক ধরেছো, এটা সজি কচু বা গাঠি কচু, এক একজন কেউ কেউ এক একটা নামে ডেকে থাকে। তো সেই কচু, তো কচুর ডালনাটা এমনিতে আমরা রসুন দিয়ে সবাই খাই, জানি কীরকম টেস্ট। তো এটা একটু অন্যরকমভাবে এটা মা বানিয়েছিল, তো আমিও মাকে একটু সাহায্য করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে কচুগুলো এরকমভাবে মানে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। তারপরে এখানে টমেটো এবং পেঁয়াজ হাফ করে কেটে নেওয়া হয়েছে। রসুন এখানে গোটাই আমি রেখেছিলাম। এবার সেটাকে একটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ এবং রসুন এই সবগুলোকে ভালো করে একটু ব্রাউনি যখন হবে, ব্রাউন কালার আসবে সেই মতন করে একটু ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে অল্প আঁচে। একদম অন্যরকম লাগলো এটা খেতে, একটু আলাদা। রসুন কালো জিরা ফোড়ন দিয়ে তো এই তরকারিটা আমরা খেয়েই থাকি এর, অথবা চিপসও খাই। আমার মেয়েও ভীষণ ভালোবাসে এটার চিপস খেতে। তো যাই হোক, তো আজকে একটু অন্যভাবে করা হচ্ছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে মোটামুটিভাবে এটা হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে আর একটা পাশ উল্টে দেওয়া হচ্ছে, দিয়ে আর একটুখানি লাল লাল করে ভেজে নেব, সেই জন্য দিয়ে আবার একটু ঢেকে দেব। তেলটা একটু কম দেবে, ননস্টিকের কড়াই যদি ইউজ করো যারা, তাদের আরও কম তেলটা লাগবে, দিলেও ভালো। এখন মোটামুটি দেখতে পাচ্ছি হয়ে গেছে, টমেটোর যে চামড়াটা সেটাও মোটামুটি খুলে আসছে। তো এবারে এগুলোকে আস্তে করে নামিয়ে নেব একে একে করে। তো পাটাতে বাটাটা সম্ভব নয়, পেঁয়াজ বা টমেটো এভাবে পারবো না, তো সেই জন্য আমি মিক্সি ইউজ করেছি এখানে। কেউ যদি পাটাতে বাটতে পারো তো বাটতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে ওটাকে ভালো করে পেস্ট করব। এর ফাঁকে এখানে আলুটাকেও আমি একটু আলুও নিয়েছি, কারণ কচু বাড়িতে সবাই সেভাবে মানে ভালোবাসে না বা খেতে চায় না, তো তাদের জন্য একটু আলুও আছে, কচুর সাথে তারা আলু মিক্সড করেই খাবে। তো কেউ যদি চাও শুধু কচু দিয়েও করতে পারো রান্নাটা, আলু যদি না খেতে চাও স্কিপ করে যেতে পারো। কিন্তু আমার নিজেরও আলু একটু মানে ডালনা জাতীয় যে কোনো জিনিসে ভালো লাগে, সেজন্য দেওয়া। এবার হালকা করে লবণ ছড়িয়ে ওই যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে একটু আলু আর কচুটাকে ভেজে নেব। এবার এখানে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। ভালো করে পেস্ট হয়ে গিয়েছে। শুকনো লঙ্কা এবং টমেটোটার জন্য বেশ লালচে লালচে কালার এসেছে, কিন্তু দেখতেই পাচ্ছ। চলো দেখি হয়ে গেছে নাকি। হ্যাঁ, আমার কচু আর আলু ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে, কারণ বাকিটা মোটামুটিভাবে তরকারিতেই যখন ঝোলে দেবো বা কষানোর সময় থেকে সেদ্ধ হয়ে যাবে। এরকম একটু লালচে লালচে কালার হয়ে গেলে তারপরে এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অল্প তেল দিলাম, এবারে রান্নাটা করব। এবার এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। যে কোনো ডালনাতেই আমরা তেজপাতা তো দেবই, মানে ভালো লাগে। যদিও এটা আমরা খাই না, কিন্তু এর গন্ধের জন্যই আমরা সবাই রান্নাতে দেই। তো তেজপাতার পরে একটু সাদা জিরা, এখানে আমার মেয়েও একটু রান্না করতে চলে এসেছে, তো তেজপাতা একটা টুকরা পড়েছিল, তো সেটাও আবার দিয়ে দিল। যাই হোক, তো কেমন লাগে আমার ভিডিওগুলো একটু জানাবে। আমি শুধু একটা কন্টেন্টের ওপরেই দেই না, আমি অনেক রকমভাবেই দেই, রান্নার দেই, কোথাও ঘুরতে গেলে সেটার ব্লগ করি দেই, বা আমি ছবি আঁকতে ভালোবাসি তো সেটার দিই। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বা যাতে তোমাদের বন্ধুদের কাছেও আমি খুব তাড়াতাড়িভাবে পৌঁছে যেতে পারি। আর সাবস্ক্রাইব করে নিও আমার এই প্রোফাইলটাকে, ফলো করে নিও। তো মোটামুটিভাবে কথা বলতে বলতে আমরা হয়ে গেল। আমি মোটামুটিভাবে ওটা ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নটা দিয়ে তারপরে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে সাথে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, যা লাগে ডালনাতে নর্মাল মশলা যেরকম হয় সেটাই। তো সেই জিনিসগুলো সমস্তটা দিয়ে লবণ দেব, দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে
এবারে এই বাটিতে মশলা ধোয়া জলটা আমি সব সময় দিই, যে বাকি যেটুকু লেগে থাকে যতটুকু জলটা একটু তো দিতে হয় মশলাটা কষানোর সময়। তো যে বাটিতে বা যেখানেই মশলাটা আমি বাটি না কেন, যে বাটিতে থাকে সেটা ধুয়ে জল দিই, সেটার আমার মনে হয় টেস্টটা আরও ভালো আসে, তাই না বলো? তো এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে, ঠিক সেরকমভাবেই কষাতে হবে। তোমরা কে কে কচু খেতে ভালোবাসো জানাবে। কচুর সব রকম আইটেমই আমার তো খুব ভালো লাগে। তোমাদের কে 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 ভালোবাসো, কার কার ভালো লাগে কচু শাক, কচুর শোলা কচু হোক বা সজি কচু হোক বা যে বিভিন্ন রকমের কচু হয়, কচুর শাক হয়, তো সেগুলো অবশ্যই জানাতে ভুলো না, কমেন্টে লিখে দেবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলো না। দেখতেই পাচ্ছি মোটামুটিভাবে আমাদের রেডি হয়ে গিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর, একটু অন্য রকমেরই আজকের রেসিপিটা। এটা মোটামুটি হয়ে যাওয়ার পর এখানে আমি একটুখানি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটাও আর একটু ভালো হয়, বা দইয়ে যে মানে কচু যে একটা গলা চুলকানো ভাব হয় সেটাও কেটে যাবে। অনেকে চাইলে তোমরা তেঁতুলের পাল্পও দিতে পারো, অসুবিধে নেই। মানে একটু টক দিলে, অনেকে বলে গলা চুলকায়, সেটা নাকি চুলকায় না, তো না দিলেও হয়। তো আমার ঘরে দই ছিল, তো সেই জন্য এটা ম্যান্ডেটরি নয়। মোটামুটি তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ। আর তোমরা আমার আগে যারা ভ্লগ দেখেছো তারা হয়তো সবাই জানোই যে আমি জল ডিরেক্ট দিই না, একটু হালকা ফুটিয়ে নিয়েই দিই, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো অল্প একটু কাঁচা জলটা দিলে যে টেস্ট হয়, আর ফুটিয়ে নিয়ে জলটা দিলে পরে একটু মানে ভালো টেস্ট হয়, তো সত্যিই তাই। তো এই জন্য তারপর থেকে আমার এখন অভ্যেস হয়ে গেছে, আমি যে কোনো রান্নাই করি না কেন যে জল দিয়ে ফোটাতে হবে বা কিছু, তো সেটা আমি জলটাকে আলাদাভাবে ক্যানে ফুটিয়ে তারপরে সেটা দিই। এবার আমি কচু আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাও মশলার মধ্যে দিয়ে দিলাম, এবং দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ কষানো হচ্ছে। তেল ছেড়ে গেছে, অল্প একটু জল দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। এখানে ডালের বড়া, মসুর ডাল হোক বা মটর ডাল হোক, একটু বড়া করেও দিতে পারো, ভালো টেস্ট লাগে। আমার তো খুব ভালো লাগে, এটা মা রান্না করে। যদিও আজকের রেসিপিটা পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু অন্যরকম, তবুও যেটা রসুন কালো যেটা দিয়ে মা করে সেখানে ওটা করে, ভীষণই ভালো মানে লাগে খেতে। একটু বড়াটাও বেশ টোবো টোবো হয়ে ফুটে থাকবে, ভাল লাগে খেতে। চাইলে দিতে পারো এই রেসিপিটা, তো আলাদাভাবে ডাল ফেটিয়ে বড়া করে নিয়ে সেটাকে দিতে পারো। তো মোটামুটি দেখতেই পাওয়া যাচ্ছে যে হয়ে গিয়েছে আমার রান্না। এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, চাইলে কেউ ঘিও দিতে পারো। তো যেহেতু পেঁয়াজ আছে আমি আর ঘিটা দিচ্ছি না, তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার কচুর ডালনা। এবার গরম গরম ভাতে একদম অন্যরকম, ভীষণ ভালো টেস্ট হয়েছে। আহা হা, এরকম দিয়ে সবটা দিয়ে আমার মাছ আর লাগবেই না, যদিও আজকে হয়েছে মাছ, কিন্তু মানে ভীষণই সুন্দর। সবাই কেমন লাগলো অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা ব্লগে। টাটা।